ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ঢাকা 12। আসন্ন জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম সাইফুল আলম। অন্যদিকে বর্তমানে বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর ঢাকা 12-র সম্ভাব্য প্রার্থীর নাম কি জানেন? শুনলে আপনি বিশাল একটা ধাক্কা খাবেন। দাঁড়িপাল্লার প্রার্থীর নামও সাইফুল আলম। আর নামের এই মিলের কারণেই জমে উঠেছে ঢাকা 12-র লড়াই। তাছাড়া আরো বেশ কিছু নাটকীয়তা আছে এই আসন নিয়ে, সেগুলোই তুলে ধরবো আপনাদের সামনে। গুরুত্বের শীর্ষে থাকা ঢাকা 12 আসন তেজগাঁও শিল্পাঞ্চল, হাতেরঝিল আর শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত। এই আসন এবার যেন রাজনৈতিক দাবার বোর্ড, আর সেই বোর্ডে ধানের শীষের প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নীরব। অন্যদিকে জামাত দাঁড় করিয়েছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম মিলনকে। আগেই বলেছি, নাম একই হলেও দুই রাজনৈতিক মেরুতে এই দুই সাইফুল। ভোটারদের মধ্যে ইতোমধ্যেই সেটি সবচেয়ে বড় আলোচনার বিষয়। কিন্তু এই আসনে বিএনপির ভেতরে চলছে অন্যরকম উত্তাপ। সাইফুল আলম নীরবকে মনোনয়ন দেওয়া মাত্রই সক্রিয় হয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা এবং সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার। তিনি এখন লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছেন, এমনকি মনোনয়ন রিভিউ চলছে বলে শোনা যাচ্ছে। এমন অবস্থায় প্রশ্ন একটাই, যদি আনোয়ার মনোনয়ন না পান তাহলে কি স্বতন্ত্র হয়ে দাঁড়াবেন তিনি? এদিকে এই আসনে নতুন মাত্রা যোগ করেছে এনসিপি। দলের নির্বাহী পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফরাদ সোহেল মনোনয়ন ফর্ম তুলেছেন, যার পেছনে সংগঠিত যুবশক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রয়েছে। তবে দলীয় পর্যায়ে প্রায় নিশ্চিত ঢাকা 12-তে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন নাহিদা সারওয়ার নিভা, যিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। ঢাকায় একাধিক নারী নেতৃত্বকে মনোনয়ন দিয়ে এনসিপি যে নারীর রাজনৈতিক অগ্রগতির বার্তা জোরদার করেছে, এ নিয়েও চলছে জোর আলোচনা। তাই সবকিছু মিলিয়ে বলা যায় ঢাকা 12 মানেই যেন নাটক। এখানে একই নামে দুই প্রার্থী, এনসিপির নারী নেতৃত্ব আর বিএনপির ভেতরের টানপোড়েন, সব মিলিয়ে এটি ঢাকা নির্বাচনের সবচেয়ে উত্তপ্ত প্রতিযোগিতার জায়গায় পরিণত হয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।